প্রিয় বন্ধুগণ, আজকে যদি ৭১-এর পরে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হতো, ৯০ সালের এই স্বৈরাচার পতন আন্দোলন কিংবা ৯০-এর এই গণ অভ্যুত্থানের প্রয়োজন ছিল না। আবার ৯০ পরবর্তী সময়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হলে এই ২০২৪ সালের লড়াই সংগ্রামের কোনো প্রয়োজন ছিল না। তার মানে এখান থেকে যদি আমরা শিক্ষা না নিই, তাহলে ইতিহাস আগামীতে আমাদের কেউ ক্ষমা করবে না। আজকে এই ২৪-এর গণ অভ্যুত্থানে এত শত মানুষ জীবন দিল, লড়াই করলো, সংগ্রাম করলো। আমরা যদি এই ২৪ পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে না পারি, তাহলে টুরিও টুমরো আবারও এরকম লড়াই হবে, আবারও জীবন দিতে হবে, রক্ত ঝরাতে হবে, আমাদের মরতে হবে। ওই সময় তো আমরা এক প্রকারের গুমের মতো অবস্থার মধ্যে ছিলাম। মোবাইল এক বাসায়, আমরা আত্মগোপনে এক বাসায়, সারাদিন আন্দোলন সংগ্রাম যেখানে পারি অংশগ্রহণ করি, রাতের বেলা আরেক জায়গায়। তো এরকম একটা ভয়াবহ দুঃসহ স্মৃতি প্রত্যেকটা দল, বিএনপি, জামাত ইসলাম থেকে শুরু করে গণ অধিকার অন্যান্য প্রত্যেকটা দল সেই অবদানটা জুলাই বিপ্লবে রেখেছে। কিন্তু আজকে বিপ্লব পরবর্তী সময়ে আমাদের মধ্যে যে বন্ডিং, যে ঐক্য থাকার কথা, সেই ঐক্যে ভয়াবহ এক ফাটল আমরা লক্ষ্য করছি। আর এই ফাটল শুরু হয়েছে আমাদের দু একটি রাজনৈতিক দলের বিভিন্ন শ্রেণী পেশার বা লেয়ারের নেতা কর্মীদের উশৃঙ্খল বক্তব্যের কারণে। কিছুদিন আগে জনাব তারেক রহমানকে নিয়ে কয়েকজন উশৃঙ্খল কর্মী তাদের মিছিলে যে স্লোগান দিলেন, এই স্লোগানের ফলে সারা বাংলাদেশে একটা ব্যাপক সমালোচনার তৈরি হলো, জন্ম দিল। আবার দেখলাম গতকালকে জামাত ইসলামের আমির সাহেব বক্তব্য দেওয়ার সময় পড়ে গেলেন, এটা নিয়েও ট্রল, এটা নিয়েও সমালোচনা। এই যে আমাদের সমালোচনামূলক একটা প্রতিহিংসার প্লট আমরা তৈরি করছি, এই প্লট থেকে বেরোতে না পারলে আগামীর বাংলাদেশ কিন্তু সংকটে পড়বে, বিপদে পড়বে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে বন্ধুগণ। আমরা চাই না এই বাংলাদেশ আবারও বিপদে পড়ুক, আবারও সংকটে পড়ুক। আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়তে চাই, বিনির্মাণ করতে চাই। তার জন্য আমরা সকলকে নিয়ে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সকলকে সেভাবেই ভূমিকা রাখতে হবে। নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তার এর আগের যে লাগামহীন বক্তব্য, তখনই সমালোচনা করেছিলাম আমরা। গতকালকে আবার একই বক্তব্য। আমরা তাদের ভালো চাই। তারা উদীয়মান ছাত্র নেতা থেকে আজকে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য রাজনীতি শুরু করেছেন, আমরা তাদের ভালো চাই। কিন্তু এরকম শৃঙ্খল বক্তব্য দেওয়া যাবে না যে বক্তব্যের কারণে আমাদের জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি হয়। আমরা সবাইকে নিয়ে নতুন স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। তো সেই স্বপ্নে, সেই লড়াইয়ে আমাদের আইনজীবী অধিকার পরিষদের বন্ধুরা মোক্ষম ভূমিকা রাখবে। তারা আগামীতে নতুন এক বাংলাদেশের এই লড়াইকে বেগবান করবে। আমরা নবীন প্রবীণ সকলের সমন্বয়ে একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আল্লাহ হাফিজ।